ক্রিকেট অ্যানালিস্ট আবিদ হোসেন সামি বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ক্রিকেট অ্যানালিস্ট। তবে ইদানিং সে একটা কথা বলছে মুস্তাফিজকে নিয়ে আইপিএল এ দল না পাওয়ায়, যে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল 2 কোটি, একটু বেশি, এবং প্লাস হচ্ছে সে একদম নিলামের শেষে গিয়ে উঠছিল, যার জন্য প্লেয়ার সে বিক্রি হয়নি। কারণ হচ্ছে প্রথম দিকে ফ্র্যাঞ্চাইজি গুলো প্লেয়ার কিনে ফেলছে, টাকা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর 2 কোটি দিয়ে শেষের দিকে মুস্তাফিজকে কিনেনি, এইটা হচ্ছে তার আর ভাষ্য। কিন্তু আসলে এটা কতটা লজিক্যাল, এই কথাতে কোনো কোনো যুক্তিই নেই। কারণ আইপিএল নিলামে যেগুলো ফ্র্যাঞ্চাইজি গুলো আছে তারা আগে থেকে ঠিক করে রাখে যে কোন প্লেয়ারের জন্য তারা বিড করবে, কোন প্লেয়ার আসবে, কোন প্লেয়ার কিনবে, এটা আগে থেকেই ঠিক করা। এমন না যে নিলামে উঠবে তারপরে আমরা নাম দেখে ডাকাডাকি শুরু করব, এইটা না। তারা অনেক আগে থেকেই প্ল্যান করে রাখে যে এই প্লেয়ার আইপিএল নিলামে আছে, এগুলার পিছে আমরা যাব, এগুলাকে কিনবো, এটা আগে থেকে ঠিক করা থাকে। সো ওই যে মুস্তাফিজ ধরেন শুরুতে আসবে নাকি শেষে আসবে, কোনো দলের যদি ইচ্ছাই থাকতো যে মুস্তাফিজকে কিনবে, তাহলে ধরেন ওই আগে যতই ভালো প্লেয়ার আসুক তাদেরকে কিনতো না। তারা জানে যে মুস্তাফিজ আসবে, মুস্তাফিজের নাম আছে, তারা মুস্তাফিজের পিছেই লাগতো। ইভেন ধরেন এমনিতে প্রথম দিনে তো নিলামে আসবে না, দ্বিতীয় দিন তো মানে হচ্ছে আইপিএল দলগুলা লিস্ট দিতে বলা হবে যে তোমরা কোন কোন প্লেয়ারকে দেখতে চাও আইপিএল নিলামে, আর কাদের প্রতি আগ্রহী তাদের একটা লিস্ট দাও। সেই লিস্টে তো যদি কোনো দলের ইচ্ছা থাকে মুস্তাফিজকে নেওয়ার, তাহলে মুস্তাফিজের নাম দিবে। তো নাম দিয়ে যখন তার নাম আসবে তাকেই ডাকবে। তো এখানে ওই শেষে আসা দুই 2 কোটি ভিত্তি মূল্য, এইটা এইটা কোনো লজিকের মধ্যেই পড়ে না। আসল কথা হচ্ছে বাংলাদেশের দল না পাওয়ার ধরেন কারণ অনেকগুলো আছে। একে তো হচ্ছে ওই যে এনওসি প্রবলেম। গতবার চেন্নাইয়ে মুস্তাফিজ খেলছে, চেন্নাইয়ের এমন সিচুয়েশন দাঁড়াইছিল, প্রথমে কিন্তু প্লে অফের জন্য ভালোভাবে লড়াই করতেছিল, 4 নাম্বার 1 থেকে 4-এর মধ্যে দলটা আসছিল। পরে মুস্তাফিজকে টানা হিসরা করে বাংলাদেশ নিয়ে আসলো, দলের এমন পজিশন হয়েছিল যে মুস্তাফিজকে সারা ধরেন তাদের একাদশ সাজানো যাচ্ছিল না, এই একটা অবস্থা। সেই সময় মুস্তাফিজকে তারা নিয়ে চলে আসছে, এবং মুস্তাফিজ আসার পর থেকেই মুস্তাফিজ আসার পর থেকেই চেন্নাইয়ের ডাউনফল শুরু হয়ে গেছে, এবং চেন্নাই একদম টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায়। তো এই এনওসি নিয়ে ঝামেলা। তারপরে ধরেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, একে তো ক্রিকেটারদের মান খুবই কম, ওই তাসকিন, মোস্তাফিজ, সাকিব বা কিছু ক্রিকেটার আছে মানসম্পন্ন, বাকিগুলো একদম মানহীন ক্রিকেটার। তাও বর্তমানে সাকিবের অবস্থা খুবই খারাপ। আর একটা বিষয় হচ্ছে ধরেন বাংলাদেশ ক্রিকেটের অবস্থা, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের মানে অবস্থা এতটা বাজে, বর্তমান পারফরমেন্স এতটা বাজে যে ধরেন মানে কি বলবো, এতটা বাজে, ওই বিশ্বকাপের পর থেকে হারতেছে হারতেছে হারতেছে। আসলে আসলে ওই যে দেখবেন যে আহ, যেগুলা দল ভালো খেলে, বড় বড় টুর্নামেন্টে ভালো করে, তারপরে হচ্ছে আহ, বিভিন্ন সিরিজ টিরিজে ভালো করে, খুব ভালো পারফরমেন্স করে, এগুলা নজরে আসে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ সেইটা তো করতে পারেনি। ধরেন ওয়ার্ল্ড কাপে খারাপ করছে, এশিয়া কাপে খারাপ করছে, টানা খারাপ করতে আছে ইদানিং। ওই যে ইয়ার সাথে হারলো, আফগানিস্তানের সাথে হারলো, এই জন্য আসলে প্লেয়ার গুলা তেমন নজরে আনেনি, মানে বাংলাদেশকে আগেই বাতিলের খাতায় ফেলে দিছে, বুঝছেন। একটা দলের এরকম বাজে পারফরমেন্স, সেই দেশের প্লেয়ার নিয়ে অত ভাবনা চিন্তা করার আসলে আইপিএল এর সময় নেই। তো আইপিএল এ যাইতে হলে প্লেয়ারদেরকে বড় বড় টুর্নামেন্টে ভালো করতে হবে, প্লাস হচ্ছে দলটাকেও ভালো করতে হবে, কোনো একটা টুর্নামেন্ট জিততে হবে। এরকম আফগানিস্তান দেখেন না, আফগানিস্তান এমনিতে প্রতি লিগ প্লেয়ার গুলা খেলে বেড়ায়, সেখানে নজরে থাকে, প্লাস দলটা ভালো করতেছে, নিউজ হচ্ছে বড় বড় যে আফগানিস্তান এই দিন ওই দিন একে হারাচ্ছে ওকে হারাচ্ছে। এগুলা আসলে আইপিএল নিলামে অনেক কাজে দেয়। এই হয়েছে অবস্থা। ওই যে মুস্তাফিজ লাস্টে উঠছে 2 কোটি ভিত্তি মূল্য, এগুলা কোনো আসলে কোসায় না।